আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগত জানাই আলোর সহজ পথ চ্যানেলে। আজকের ভিডিওটি আমাদের হৃদয়ের গভীরে ছুঁয়ে যাবে মৃত্যুর অন্তিম মুহূর্ত নিয়ে একটি যাত্রা। আসুন আমরা একসাথে চলি সেই যাত্রায়, যেখানে প্রত্যেককেই পেরোতে হয় একাকী সেই স্টেশনটি যা জীবনের শেষ। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই, প্রতিটি মুহূর্তে তুমি চলছো এক দীর্ঘ সফরে। অন্যদের অভিজ্ঞতা যাচাই করছো, পূর্ববর্তীদের পদচিহ্ন পর্যবেক্ষণ করছো। কিন্তু এসো, আজ 5 বা 10 মিনিট আমাদের সঙ্গেও সময় কাটাও। আমরা একসাথে একটি স্টেশন থেকে আসব, যেখানে তোমাকে একাকী থাকতে হবে। চাও বা না চাও, সে স্টেশন অতিক্রম করতেই হবে। সে একান্ত একাকী মুহূর্ত, যা জীবনের অবশ্যম্ভাবী ধাপ। এই স্টেশনটি মমিন, কাফির, নেককার, পাপী, নারী, পুরুষ, ছোট বড় সবার জন্যই অতিক্রমীয়। এমনকি নবী রাসূলরাও এই ভয়াবহ মুহূর্ত অতিক্রম করেছেন। এই অন্তিম মুহূর্ত আসছে তোমার দিকে দ্রুত। অনেকে আগে থেকে এটিকে অতিক্রম করেছেন, দেখেছেন, অনুভব করেছেন। তাদের কষ্টের পেয়ালা পান করতে হয়েছে। এসো আমরা আজ তাদের চোখে দেখি, তাদের কানে শুনি, তাদের মতোই সেই মুহূর্তগুলো যাপন করি। সামনের ঠিকানা। তুমি বোধহয় অন্যদের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছ, ইতিহাস পড়েছ, কিন্তু আজ আমি তোমাকে অনুরোধ করব একটু আলাদাভাবে দেখার জন্য। তাদের অন্তিম মুহূর্ত কেমন ছিল তা নিয়ে। হ্যাঁ, অনেক কিছু শুনেছ, পড়েছ, তবুও আমার কথা একটু শোনো। আমার সঙ্গে চোখ মুখ বন্ধ করে জীবন ও মৃত্যুর সেই ভিন্ন সফরে চলো। এই সফর তোমার জীবনের অংশ। জন্মের মতো মৃত্যু অবশ্যম্ভাবী। তোমারও হবে অন্তিম মুহূর্ত। সেই মুহূর্ত থেকে তুমি শিক্ষা নিতে পারো, নিজের জন্য প্রস্তুত হতে পারো। ভয়ের কাছে হার মানো না। ভয় কোনো কাজে আসবে না, বরং তাদের অন্তিম সময় নিয়ে ভাবো, নিজেকে তাদের একজন মনে করো। কারণ মৃত্যুর আগে সকল প্রাণীকে পারাপার হতে হয়। মৃত্যুর যন্ত্রণা এবং মুহূর্তটি কেমন? আমরা নবী, রাসূল ও সালেহিনদের সাথে চলব, দেখব তাদের মৃত্যু সময়ের অবস্থা। জীবন থেকে প্রাণ বের হওয়া কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনার। প্রাণ বের হওয়া মানে শরীর থেকে বেরিয়ে যাওয়া শিরা উপশিরা টান খেয়ে কণ্ঠ রোধ হয়ে যায়। কখনো মৃতদেহ দেখেছ? চিৎকার ধীরে নিঃশব্দে মিশে যায়। সে অবস্থা ভয়ঙ্কর। এই মুহূর্তটি বারবার আসে না। হ্যাঁ, প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছায়, গ্রন্থি জ্বর ফুলে যায়, বক্ষ থেকে গড়গড় আওয়াজ উঠে আসে, চোখ থেকে অশ্রু ঝরে, তখনই বিচ্ছেদ নিশ্চিত হয়। পা গুটিয়ে যায়, পায়ের নলা ও পট্টির সঙ্গে জড়িয়ে যায়। দুনিয়ায় আর পা ফেলার সম্ভাবনা থাকে না। মহান আল্লাহ বলেন, এক পায়ের নলা অপর পায়ের নলার সঙ্গে জড়িয়ে যাবে। তারপর শুরু হয় পরকালের যাত্রা, হিসাব ও প্রতিদানের পথ। সেদিন সবকিছু যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে। যে ব্যক্তি তার জীবন নিয়ে সন্তুষ্ট, সে যেন নিজের প্রত্যাবর্তন স্থল চিন্তা করে। যে জীবন নিয়ে অতিষ্ঠ, তাও যেন সেই দিনটির কথা ভেবে প্রস্তুতি নেয়। যার মনে লজ্জার ভয় আছে, সে যেন একবার হলেও ভেবে দেখে, মৃত্যু আমাদের সবাইকে সমানভাবে ডেকে নেয়। তোমার পালা একদিন আসবেই। আজ এ পর্যন্তই। অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকে আলোচনায় আমরা শরীক হব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।